এভরিওয়ান, চলে এসেছি আজকে আরও একটি নিউ ভিডিও নিয়ে। আগের ভিডিওতে তো শেয়ার করেছিলাম বিয়েবাড়ির আইবুড়ো ভাতের দিনের ভিডিওটা। আজকে শেয়ার করব হচ্ছে বিয়েবাড়ির মানে বিয়ের দিনেরকার ভিডিওটা। তো এই যে আমরা একদম রেডি হয়ে গেছি। আমার কাছে না ইয়েলো ড্রেস নেই, মানে সেই কারণে না, আমার কাছে সব ধরনের ড্রেস আছে বাট ইয়েলো ড্রেসটা নেই। আর আমি শাড়ি পরবো না, সেই কারণে এই ড্রেসটা নিয়েছি, মানে এই ড্রেসটাই পরেছি আর কি। তো বিয়েবাড়িতে ভালো লাগছিলো ড্রেসটা, সবাই বলেছে এটা পরে বেশ ভালো লাগছিলো। তো আমরা সকালবেলা ব্রেকফাস্টে একটু চা খেয়ে নিয়েছিলাম। চাটা খেয়ে এখন এখানে লুচি আর ঘুগনি নিয়ে বসেছি। আর এই বাচ্চাটাকে আমি একটু আদর করছিলাম। আসলে বাচ্চাটা না চেয়ারে বসেছে, ওর মা আমাকে বলে গেছিলো যে একটু চেয়ারটা ধর, ও পড়ে যাবে না হলে। তো আমি চেয়ারটা ধরেইছিলাম, একটুখানি চেয়ারটা ছেড়েছি, ও আমাকে ডাকছে যে চেয়ারটা ধর, আমি পড়ে যাব। ও হচ্ছে নিদবর, কিন্তু ভীষণ গোটা বিয়েবাড়ি জুড়ে শুধু ওকে নিয়ে ভীষণ মজা হয়েছে। একবার কেঁদেছে, একবার হেসেছে, একবার পাকা পাকা কথা বলেছে। তো যাই হোক, ওকে নিয়ে বেশ মজাই লেগেছে। বাড়ি এসে ওর ছোটো মনটাও খারাপ করছিল। আর এখানে তো সবই মানে রাস্তার ধারে একদম বাজার, ফুলের দোকান, মিষ্টির দোকান, খাবারের দোকান সব আছে একদম। তো আমরা গায়ে হলুদের তত্ত্বগুলো গাড়িতে তুলতে উঠেছিলাম, আর তখন এই ফুলগুলো সব কিনছিল। আমি তো রাতে মানে অন্যরকম ড্রেস পরবো ভেবেছি, ওই জন্য ওর সাথে ফুল টুল কিছু যাবে না, তাই আর কিনিনি। আর এখানে এরা এসেছিলো হচ্ছে গায়ে হলুদের ওই পুকুরে কি রিচুয়ালস আছে সব তো আমি জানি না, তো ওটা করতে এসেছিলো। আর এই যে এখানে গায়ে হলুদ হচ্ছে দাদাটার, তো এখানে সবাই গায়ে হলুদ দিচ্ছে। আর প্রথমে আমাদেরকে না হলুদ মাখাচ্ছিল না, বলছে না মেয়ে তোরা হলুদ কেন মাখবি, শুধু কী বলে ম্যারেড যারা তারা মাখবে। তো পরে আমরা গিয়ে বলছি বাবা আমাদের হলুদ মাখাবে না, কিন্তু আমাদের এদিকে তো সবাইকেই মাখায়। পরে গিয়ে বলাতে তখন আবার হলুদ দিয়েছে, বলছে হ্যাঁ মাখ সবাই মাখবে, কেন মাখবে না, হলুদ তো সবাই মাখে। তো তারপর আমরা সবাই মিলে মেখেছি। তবে যাই হোক, অ্যারেঞ্জ ম্যারেজে কিন্তু অনেক ঝামেলা, কারণ এই একটা রিচুয়ালস করছিল, এই ঘটের মধ্যে ধান তুলে দিচ্ছিল। এটা নিয়ে আমি কতবার যে করলো, একবার তো সব ভালো করে তুললো আবার ওরা ছড়িয়ে দিল, আবার সেটাকে ঠিক করতে হলো। এটা আমার বড্ড বিরক্তিকর লেগেছে। তো এই যে রাত্রিবেলা আমরা এখন বেরিয়ে পড়েছি বরযাত্রী, মানে বিয়ের ওখানে যাচ্ছি এখন। এই বাসটা করে যাচ্ছিলাম, আর এমন অবস্থা খারাপ হয়ে গেছে, মনে হচ্ছে যেন বাসের মধ্যে মাথা ফাথা সব ধরে গেছে। এমনিতেই গাড়িতে বা বাসে কোথাও ট্রাভেল করতে পারি না, এখানেও সেজন্য একটু প্রবলেম হচ্ছিল। আর এই দেখো, এটা হচ্ছে ব্রাইড, মানে আমাদের বৌদি হয় সম্পর্কে। আর এখানে সমস্ত গায়ে হলুদের যে তত্ত্ব এসেছিলো ছেলের বাড়ি থেকে, সেগুলো সব সাজিয়ে রেখেছে, সেগুলো আমি একটু ফটো তুলছিলাম। আর এখানে স্টার্টার নিয়েছিলাম। বিয়েবাড়ির অন্যতম সুন্দর মুহূর্ত হলো শ্বশুর শাশুড়ি আর বৌমা, এই তিনটে মানুষের বন্ডিং অসাধারণ সুন্দর। কারণ শ্বশুর শাশুড়ি একবারও কিন্তু আমাদের বৌমা শব্দটা উচ্চারণ করেনি, প্রতিবার আমাদের মেয়ে শব্দটাই উচ্চারণ করেছে, এবং বৌমাও প্রতিবার আমার বাবা মা। এই শব্দ দুটো ভীষণ ভীষণ ভালো লাগার জিনিস। ইন ফিউচার ওদের রিলেশন আরও ভালো হোক। এবার এসে গেছি ডিনার করতে, কারণ ডিনার করতে হবে, অনেক রাত হয়ে গেছে। তো তোমরা মেনু কার্ডটাই দেখে নিও কী কী ছিল। আর এখানে সিঁদুর দানা কমপ্লিট, বিয়েও সুসম্পন্ন হলো। আর আমাদেরকেও বাড়ি ফিরতে হবে, অনেকটাই রাত হয়ে গেছে। তো রাতে কলকাতা শহরটা একটু দেখছিলাম, বেশ ছিমছাম, খুব ভালো লাগছিলো আমার রাস্তাটায় বেরিয়ে, কিন্তু ঠান্ডাও ছিল একটু একটু। আর ঠান্ডা যে ভালো মতো লেগেছে আমার ভয়েস শুনে হয়তো অনেকে বুঝতে পারবেন। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিও আবার আসবে খুব তাড়াতাড়ি। তো আমার গলার অবস্থাটা ভীষণ খারাপ, আমি প্রচণ্ড কাশি হচ্ছে, ভয়েস দিতে পারছি না, তাও চেষ্টা করব তাড়াতাড়ি ভিডিও দেওয়ার, একটু লেট হলেও হতে পারে। তো চলো, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ও হ্যাঁ, ভিডিও শেষ করছি বলে দিলাম, এদিকে আমার লুকটাই দেখানো হয়নি, আমি কেমন সেজেছিলাম। তো এই যে বিয়েবাড়িতে এসে একদম কেমন একটা হয়ে গেছি, ওই রাস্তায় গাড়িতে আস্তে আস্তেই ওরকম মানে অবস্থা খারাপ হয়ে গেছিলো আমার। যাই হোক, যাওয়ার সময় সেরকম প্রবলেম হয়নি, আসার সময় একটু প্রবলেম হচ্ছিলো। এবার ফিরি, টাটা।